বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক্রোসফট ওয়ার্ডে হোম মেনুর আন্ডারে যে কাজগুলো আমরা ইতিপূর্বে শিখেছি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই কমান্ড গ্রুপ এডিটিং। তো আপনারা ইতিপূর্বে আমরা ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এগুলো শিখেছি। তো আমরা এই হোম মেনুর আন্ডারে আর একটি কাজ আছে, সেটি হচ্ছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। তো এটি এডিটিং অপশনের কাজ। তো আমরা এই কাজটি শিখে অন্য একটি মেনু আমরা ধরব। এই শর্টকাটের মাধ্যমে আপনারা কাজটি করে নিতে পারবেন। দেখুন, কন্ট্রোল এফ যদি প্রেস করি তাহলে এই ফাইন্ড অপশনটি চলে আসে। তো আমরা এখানে ভিডিও লিখেছি, ভিডিও যেখানে যেখানে আছে সেখানে কিন্তু অটোমেটিক এটা আমরা খুঁজে পেয়েছি। তো আমরা যে কাজটি করব, আমরা যদি পাওয়ার POWER পাওয়ারফুল FUL ফুল, দেখুন এখানে অটোমেটিক যেখানে পাওয়ারফুল লেখাটি আছে সেখানে অটোমেটিক চলে গেছে। তো আমরা এখানে নেক্সট করলে চলে যাবে। তো এই হচ্ছে কন্ট্রোল এফ চাপ দিলেও এই ফাইন্ড অপশনটি চলে আসবে, অথবা আপনারা যদি এখানে ফাইন্ডে ক্লিক করেন সাথে সাথে কিন্তু এই ফাইন্ড অপশনটি চলে আসবে। তো ফাইন্ডের কী কাজ আপনারা বুঝে গেছেন, যে একটি ডকুমেন্টে যদি হাজার হাজার তথ্য থাকে, সেখানে থেকে আপনি যে কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজতেছেন সেই তথ্যটি যদি এই ফাইন্ডে লিখে সার্চ দেন তাহলে আপনার চলে আসবে। দেখেন হাজার হাজার রেজাল্ট আছে, কিন্তু একটি রোল নাম্বার যদি সার্চ দেন সাথে সাথে ওই রোলটা আপনাকে খুঁজে বাইর করে দেবে। এই হচ্ছে ফাইন্ডের কাজ। তো রিপ্লেসের কাজকে আমি একটু দেখে দিই। এখানে যদি আমি কন্ট্রোল এইচ প্রেস করি, শর্টকাট কন্ট্রোল এইচ, তাহলে এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যে ডায়লগ বক্সটি এটি চলে আসবে। তো এখানে এই যে ফাইন্ড ওয়ার্ডের ঘরে যদি আপনি যে তথ্যটি চেঞ্জ করতে চাচ্ছেন সেটি লিখবেন। তো আমি চেঞ্জ করতে চাচ্ছি এখানে ফাইন্ড। তো ফাইন্ড লিখে সার্চ দিলাম, এই যে ফাইন্ড পাওয়ারফুল লেখাটি চলে এসেছে। তো ফাইন্ড যেখানে খুঁজতেছি সেখানে চলে এসেছে। এখন রিপ্লেস করব, এই যে পাওয়ারফুল লেখাটাকে আমি পরিবর্তন করে আমি ওয়েব বাজার বিডি লিখে এইটাকে রিপ্লেস করব। অর্থাৎ যে জায়গাগুলোতে এই পাওয়ারফুল লেখাগুলো আছে সেই লেখাগুলো চেঞ্জ হয়ে আমার এই লেখাটা হবে। এইটাই হচ্ছে রিপ্লেস। অর্থাৎ আমার এই রিপ্লেস 1 দিলে এই যেটা বর্তমান সিলেক্ট আছে শুধু এইটা হবে, আর যদি রিপ্লেস অল দেই তাহলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তো আমি একটা রিপ্লেস দিচ্ছি, দেখুন এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে, লক্ষ্য করুন চেঞ্জ হয়ে গেছে এক জায়গায়। এখন যদি আমি ফাইন্ড করি দেখেন আর এক জায়গায় আছে, তার মানে এখন রিপ্লেস অল দিলে দেখেন সব জায়গায় চেঞ্জ হয়ে গেলে এখন আর ফাইন্ড খুঁজলে কোনটাও পাওয়ারফুল লেখাটি পাবেন না। এখন তাহলে আমাকে এই ওয়েব বাজার যে বিডি আছে এটা এখন যদি উপরে লিখে সার্চ দেই দেখেন চলে এসেছে। অর্থাৎ যে জায়গায় পাওয়ারফুল ছিল সে জায়গায় এখন ওয়েব বাজার বিডি। তার মানে হচ্ছে রিপ্লেস করার যে অপশনটি আমি দেখিয়ে দিলাম। এখন আমরা দেখব এখানে আর একটি অপশন রয়েছে রিপ্লেসের ঘরে, গো টু। এখানে দেখুন পেজ, আমাদের এখানে পেজে আছে মাত্র একটা, তাহলে আমরা পেজ সার্চ দেবো কেমন করি। পেজ নাম্বার যদি সার্চ দিই 5 নাম্বার, তাহলে 5 নাম্বার পেজে চলে যাব। আমরা যদি 100 নাম্বার পেজ চলে যাই তাহলে 100 লিখে সার্চ দিলে অর্থাৎ 100 নাম্বার পেজে আমরা অবস্থান করব। তাহলে আমাদের এই কাজটি শর্টকাট করার জন্য কন্ট্রোল জি প্রেস করলে এই দেখেন এই অপশনটি চলে আসে, কন্ট্রোল জি। তাহলে আমাদের সিলেকশন লাইন নাম্বার এখানে লিখে যদি লাইন নাম্বার লিখে সার্চ দেই লাইন নাম্বার চলে আসবে। তো এই হচ্ছে আপনার গোটুর কাজ। আর এখানে তেমন কোনো কাজ নেই। তারপর আর একটি কাজ আছে সিলেক্ট, এই কাজটি ইম্পর্টেন্ট। সিলেক্ট অল দিলে দেখেন সমস্ত ডকুমেন্টের যা আছে সিলেক্ট হয়ে গেল। এখন ডিলেট প্রেস করি কিবোর্ড থেকে, দেখেন ডিলেট হয়ে গেল। আবার আনডু করি, কন্ট্রোল জেড চাপিয়ে চলে আসলো। তার মানে সিলেক্ট করার জন্য এখানে আপনার এই যে সিলেক্ট অলটি ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল এ প্রেস করলে কি হবে, শর্টকাট সমস্ত জিনিসগুলো সিলেক্ট হবে, কন্ট্রোল এ। তাহলে সিলেক্ট গেল। এখন সিলেক্ট অবজেক্ট কি, আপনি কোনো অবজেক্ট যদি সিলেক্ট করতে চান এখানে ইনসার্টে যান, আমি একটা অবজেক্ট নেই। অবজেক্ট মানে হচ্ছে আপনার টেক্সট না, এখানে একটা আইকন নেই, লোডিং নিচ্ছে। তো এখানে আইকন বাদ দিয়ে আমি একটা শেপ নেই, এই শেপটি নেই, আর একটি শেপ নেই,
আচ্ছা, এখন আমি যদি এই হোম মেনুর আন্ডারে দেখুন সিলেক্ট থেকে অবজেক্টে ক্লিক করি তাহলে কি হয়, অবজেক্ট অপশন সিলেক্ট হয়ে যায়। এখন অবজেক্ট অপশন সিলেক্ট হবে মানে এখানে ক্লিক করলেই সিলেক্ট হবে, ক্লিক না করলে কিন্তু সিলেক্ট হবে না। দেখুন যেটা ক্লিক করতেছি সেটা সিলেক্ট হচ্ছে এবং সেটা মুভ করতে পারতেছি, সব জায়গায় নিয়ে পাচ্ছি। তার মানে এই যে সিলেক্ট অবজেক্ট, এই কাজটি করতে হবে। এরপর আছে এখানে দেখুন, তো আমরা সিলেক্ট অবজেক্ট ক্লোজ করে দিই, এটা চলে যাক। এখন এখান থেকে সিলেক্ট টেক্সট, আমাদের যে পেজে দেখেন এখানে সিলেক্ট ক্লিক করি সব চলে আসছে। তার মানে আমার সিলেক্টটি সবগুলো টেক্সট সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এইটুক জায়গা সিলেক্ট করতে চাই, তাহলে এখানে কার্সার রাখি, এখানে সিলেক্ট, সবই সিলেক্ট হচ্ছে, এভাবে সিলেক্ট করতে পারি, সব অল ডকুমেন্ট সিলেক্ট হচ্ছে। সিলেক্ট প্যান, এখানে দেখুন যেগুলো সিলেক্ট করছিলাম সবগুলো কিন্তু আমাদের এই সিলেকশন যে প্যানটি রয়েছে, মানে অর্থাৎ মেনু বারটি রয়েছে, রাইট সাইড বার, এই সাইড বারে কিন্তু এটা প্যান বলা চলে, প্যান বললেই হয় অথবা সাইড বারও বললে হয়। তো এই সাইড বারে কিন্তু এখানে শো করতেছে, যেটা যেটা আমি রেক্টেঙ্গেল ক্লিক করব রেক্টেঙ্গেল সিলেক্ট হচ্ছে। দেখুন এখানে এটা সিলেক্ট করতে, যেটা সিলেক্ট করতে, অর্থাৎ যেগুলো আপনি সিলেক্ট করবেন অটোমেটিক এই সিলেকশন যে সাইড বারটি আছে এখানে দেখা যাবে। তো এই ছিল আজকে আমাদের সিলেক্ট যে কাজটি এবং প্লাস এডিটিং যে আপনার কমান্ড গ্রুপটি, এটির কাজ আমরা শিখলাম এবং নেক্সট আপনাদেরকে শিখিয়ে দেব ইনসার্ট মেনু আমরা ধরবো। এই আমাদের আগামী পর্বে, আগামী শনিবার আমরা অথবা আগামী পর্বে আমরা এই ইনসার্ট মেনুটি শেষ করব। ইনসার্ট মেনুর আন্ডারে দেখি একটু কী কী আছে। দেখেন ইনসার্ট মেনুর আন্ডারে যাবতীয় তথ্যগুলো যেগুলো ইনপুট আমরা করি, অর্থাৎ এই ডকুমেন্টে যেগুলো ইনপুট করি সেগুলোই হচ্ছে এই যে ইনসার্ট। আমরা যে কোনো এলিমেন্ট বা অবজেক্ট যদি আমরা পিকচার এখানে ইনপুট করতে চাই বা দেখাতে চাই, সেক্ষেত্রে আমাদের ইনসার্টের ব্যবহার শিখতে হবে। ইনসার্টে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ, ইনসার্ট মেনুতে অনেক জিনিস আছে, আমরা এই পর্বগুলো ধারাবাহিকভাবে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওগুলো সিরিজ আকারে দেখেন, তাহলে মনে হয়, আমার মনে হয় যে মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে আপনার যারা নতুন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা সম্পূর্ণ একটা গাইডলাইন পাবে, ফুল গাইডলাইন। অনেক ভিডিও আপনারা দেখেছেন, আমার চেয়ে অনেক ভালো ভালো ভিডিও দেখেছেন, তো আমি সেরকম ভিডিও তৈরি করতে পারি না। আমি যে ভিডিওগুলো তৈরি করতেছি আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শেখানো। এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন তাদের অবশ্যই কাজ হবে, যদি আপনি উপকৃত হন তাহলে আরেকজনকে উপকৃত করার জন্য। আমি বলতেছি না আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক করেন বা বিভিন্ন ধরনের ইয়ে করেন, তো আমি এটা বলতেছি না। আপনার ভালো লাগলে অবশ্যই আপনি করবেন, সেটা আপনার ব্যাপার। আর আমি চাই যে আপনি উৎসাহ দেবেন আমাকে, যে আমি নেক্সট ভিডিও তৈরি করার জন্য আরেকটি মানে ভালো যাতে করতে পারি সে ব্যবসায় আপনি পরামর্শ দেবেন। আমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেবো। অনেক শুধু কাজ শিখেলেই পরামর্শ নয়, আপনার ভালো কথা পরামর্শ দিয়ে অনেক উৎসাহিত করা যায়। তো ধন্যবাদ সকলকে, এতক্ষণ আপনি যে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতেছেন। আল্লাহ হাফেজ।